মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার হান্টারের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি আদালত। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। সংশ্লিষ্টরা বলছেন ৩টি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। আদালত সূত্রে জানা গেছে ২০১৮ সালে একটি রিভলভার কেনেন হান্টার বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয় সেখানেই তথ্য গোপন করেছেন তিনি। অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে অস্ত্র ব্যবসায়ীকে জানাতে হয়, কিন্তু হান্টার জানিয়েছিলেন তিনি মাদকাসক্ত নন। পরে তিনি অস্ত্রটি নেন। প্রসিকিউটররা বলছেন এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর মধ্যে মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার দায়ে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য দেওয়ায় সর্বোচ্চ ৫ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। হান্টার বাইডেন এমন সময় দোষী সাব্যস্ত হলেন যখন তার বাবা জো বাইডেন আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মামলার রায়ের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বাইডেন জানিয়েছেন আদালত তার ছেলের বিরুদ্ধে যে রায় দেবে সেটি তিনি মেনে নেবেন, এমনকি তিনি প্রেসিডেন্ট হিসেবে হান্টারকে ক্ষমা করবেন না। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।